আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল যে নানু বাসায় আসব, কিন্তু সময়ের কারণে আসা হয়ে উঠছিল না। খালামণি আর আঙ্কেল আমাদের বাসায় ছিল বলেই যে ভাবলাম আজকেই তাদের সঙ্গে একসঙ্গে চলে আসি নানু বাড়িতে। তাই আমরা সকাল সকালে রওনা হয়েছিলাম নানু বাড়িতে আসার জন্য। আর আমার আঙ্কেল তো সানগ্লাস পরে রিক্সার উপরে উঠে বসে পড়েছে। আর আমারও কিন্তু আজকে অনেক ভালো লাগতেছিল নানু বাড়িতে আসার পরে। আর ফেসবুকে কিন্তু একটা বিষয় খুবই ট্রেন্ডিংয়ে আছে, যেটা হচ্ছে গিয়ে লেবুর পিনিক। আমি এখনো পর্যন্ত কখনো লেবুর পিনিক ট্রাই করিনি, ভাবলাম আজকেই না হয় ট্রাই করি নানু বাড়িতে এসে। আমি কিন্তু ফেসবুকে অনেক ব্লগারকেই দেখছি এই লেবুর পিনিক বানিয়ে ভিডিও করতে, তাই ভাবলাম আমি বা বাদ থাকবো কেন। আর লেবুর পিনিক বানানোর জন্য আমি কিন্তু ফার্স্টে লেবুগুলোকে কেটে নিচ্ছিলাম। আমি লেবুর পিনিক বানানোর জন্য এখানে 4টা লেবু নিয়ে নিছিলাম। 4টা লেবু এখন আমি গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। তারপর আমি প্লেটে নিয়ে নিলাম 3টা শুকনা ভেজে রাখা মরিচ। তারপর আমি মরিচের ভেতরে অ্যাড করে নিলাম স্বাদমতো লবণ। তারপর আমি যে লেবুগুলো কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে, সেই লেবুগুলোকে দিয়ে দিলাম। আর লেবুর পিনিকটা খাওয়ার আগে কিন্তু আমি সত্যি বলতে আতঙ্কে ছিলাম যে লেবুর পিনিকটা খাওয়ার পর কি আমি বেঁচে থাকতে পারবো। তারপর আমি লেবুর পিনিকের ভিতর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু মাখিয়ে নিলাম। আর এটা হচ্ছে লেবুর পিনিকের ফাইনাল লুক। আর এই লেবুর পিনিকে যে এত পরিমাণে ঝাল হয়ে গেছিল, আমি না পেরে 2 চামচ চিনি দিয়ে দিছি এর ভিতরে। আমার বাসার কেউ তো টোটালি এই লেবুর পিনিকটা ছুঁয়েই দেখে নাই। আমি 2 পিস খেয়ে দেখছিলাম যে এত পরিমাণে ঝাল লাগতেছিল, যা কিন্তু একদমই বলার মতো না, এত ঝাল যে লেবুর পিনিকটা। যাই হোক, এখানে একটু আমরা ঝালমুড়ি মেখে নিয়েছিলাম খাওয়ার জন্য। লেবুর পিনিক তো আর আমরা খাইতে পারলাম না, এখন না হয় আমরা বসে বসে ঝালমুড়ি খাই। ঝালমুড়ির সঙ্গে কিন্তু আমরা চাও বানিয়ে নিছিলাম। আর চায়ের সঙ্গে ছিল এই পিচ্চি পিচ্চি বিস্কিটগুলা। আমার কিন্তু এই পিচ্চি পিচ্চি বিস্কিটগুলো অনেক পছন্দের। আর এই বিস্কিটগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগে। তারপর কিন্তু আমি বিস্কিটগুলা চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। চা খাওয়ার পর আমরা খাচ্ছিলাম পাকা পেঁপে। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।